হ্যালো স্টুডেন্টস, ক্লাসিক্যাল ম্যাথামেটিক্সের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল বা মিশ্র কোণের কোণানুপাত নিয়ে আলোচনা করব। এই সংক্রান্ত আগে আমি আরও 3টে ভিডিও করেছি, সেগুলো এই ভিডিও দেখবার আগে অবশ্যই তোমাদের সেই ভিডিওগুলো দেখে নিলেই তোমরা জিনিসগুলো বুঝতে পারবে। আজকে সাধারণত ওই কম্পাউন্ড অ্যাঙ্গেল সংক্রান্ত আরও কিছু সূত্র আমি এখানে আলোচনা করব। যেমন ধরো সাইন অফ, আমরা কি লিখেছি যে সাইন অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাই না? আবার লিখেছি যে সাইন অফ a minus b is equal to sin a cos b minus cos a sin b। এবার যদি মনে করো লেফট হ্যান্ড সাইড গুণ করা হয়, তাহলে ব্যাপারটা এই আসছে সাইন অফ a প্লাস বি ইন্টু সাইন অফ a মাইনাস বি is equal to দেখো এটা আসলে এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রে পড়ছে, তাই না? অর্থাৎ সাইন এ কস বি এটাকে যদি আমি a আর কস এ সাইন বি এটাকে যদি বি ধরি, তাহলে অবশ্যই এই দুটোর গুণফল অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটা আসছে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তাহলে যদি এইটাকে সাইন স্কোয়ার এ রেখে কস স্কোয়ার বিটাকে আমি 1 মাইনাস মনে করো সাইন স্কোয়ার বি রাখলাম, আর এইটা লিখলাম কস স্কোয়ার এ, এই যে কস স্কোয়ার এ টাকে আমি সাইন, তো তাহলে এখানে এইটা আগে লিখলাম যে সাইন স্কোয়ার বি লিখে কস স্কোয়ার এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখলাম। তাহলে দেখো যে জিনিসটা চলে আসছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, আর এটা হলো মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস প্লাস এই যে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তাহলে এটা বাদ দিলে জিনিসটা চলে এলো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাই না? তাহলে দেখো আমরা বলতে পারি সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, বা সাইন স্কোয়ার এ কে যদি 1 মাইনাস কস স্কোয়ার এ লিখি আর সাইন স্কোয়ার বি কে যদি 1 মাইনাস, তাহলে মাইনাসটা এই মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে, কস স্কোয়ার বি লিখি, তাহলে আমরা এটাকে লিখতে পাচ্ছি এটা কেটে দিয়ে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার ই। দেখো এই সূত্রটা মনে রাখলেও কিছু কিছু অঙ্ক সহজে করতে পারা যায়। অর্থাৎ সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, বা কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার, এই যে কস স্কোয়ার এ, হ্যাঁ, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, আমি ভুল করে একটু সাইন স্কোয়ার লিখে ফেলেছি। হ্যাঁ, তো দেখো যে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, বা কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। এটাও এই সূত্রটাও মানে অঙ্ক করবার জন্যে একটা দরকারি সূত্র। তো এরপর দেখো
মানে চারটে খুব ইম্পর্টেন্ট সূত্র তোমাদের দেখাচ্ছি, যে মানে একে বলা হয় যোগফলকে গুণফলে রূপান্তর। জিনিসটা কি? আমরা এইমাত্র বললাম যে সাইন অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর সাইন অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে যদি তুমি এটাকে যোগ করে দাও তাহলে জিনিসটা এই চলে যাবে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, দেখো এই দুটো কেটে গেলে চলে এলো টু সাইন এ কস বি, তাই না? সাইন এ কস বি, সাইন এ কস বি মানে টু সাইন এ কস বি, তাই না? এবার দেখো এখান থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে যদি এবার এটা থেকে এটা বিয়োগ করতাম, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে চিহ্ন পাল্টে গেলে সাইন অফ এ প্লাস বি মাইনাস, যে মাইনাস সাইন অফ এ মাইনাস বি, তাহলে এইটা চিহ্ন প্লাস হয়ে গিয়ে এই দুটো থাকতো, এই দুটো কেটে যেত, তার মানে দেখো টু কস এ কস বি, তাই না? এটা হয়ে গেলে দেখো টু কস এ কস বি। তাহলে দেখো এই দুটো সূত্র এটাও কিন্তু খুব কাজে লাগে, যে তোমরা এভাবে যদি বারবার অভ্যাস করো। আর ত্রিকোণমিতির সূত্রগুলো আমি ছাত্রদের বলি এবং নিজেও আমি অনুভব করেছি যে তোমরা যদি দুভাবে লেখো, একবার এটা লিখলে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি টু সাইন এ কস বি, আর উল্টোটা লিখলে যে টু সাইন এ কস বি সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। অর্থাৎ আমাদের মাস্টারমশাই এরকম বলেছিলেন, আমরা যখন তোমাদের মতো ছোট ছিলাম, যে একবার যেন এই বামপক্ষ এই সূত্রগুলোর, অর্থাৎ দেখা যাচ্ছে যে এই সূত্রগুলোর বামপক্ষগুলো লিখে নিলাম, নিয়ে ডান পক্ষগুলো পরপর লিখছি। পরের বার জন্য ডান পক্ষগুলো বাঁ দিকে আগে লিখে নিলাম, তারপরে এগুলো লিখছি। এইরকম ভাবে যদি সূত্রগুলো, ত্রিকোণমিতির সূত্রগুলো যদি এইভাবে অভ্যাস করা যায় তাহলে কিন্তু খুব সুবিধা হয়। কারণ ত্রিকোণমিতি আবার সে এক কথা বলছি, ফর্মুলা বেসড অঙ্ক, অর্থাৎ এখানে সূত্র খুব ভালো রপ্ত না হলে আমি দেখেছি বহু ছেলে মেয়ের খুবই অসুবিধা হয় ত্রিকোণমিতি করতে গিয়ে। তারা প্রথম খুবই অসুবিধায় পড়ে। কেউ ভাবে যে অঙ্ক করতে করতেই সূত্র মনে হয়ে যাবে, কিন্তু সেভাবে ঠিক করা যায় না। আগে প্রত্যেকের সূত্র খুব ভালোভাবে তৈরি করে নেওয়াটা খুব দরকার। এবার যদি আমি কসের সূত্রগুলো লিখি, যে এই যে cos of a plus b is equal to এই যে cos a cos b minus sin a sin b, আর cos of a minus b is equal to cos a cos b plus sin a sin b। তাহলে এবার এটা যদি যোগ করি তাহলে cos of a plus b plus cos of a minus b is equal to, দেখো 2 cos a cos b, তাই না? এবার দেখো একটুখানি যদি আমরা অন্যভাবে লিখি, অর্থাৎ আমরা যেন এইটাকে 1, এটাকে যদি 2 ধরলাম, তাহলে 1 আর 2 যোগ করলাম। এবার এখানে যেহেতু মাইনাস আছে কসের ক্ষেত্রে, তোমরা জানো প্লাসে মাইনাস মাইনাসে প্লাস, সেই জন্য যদি এইটা থেকে এইটা বিয়োগ করি তাহলে কি হবে দেখো, অর্থাৎ মানে 2 থেকে, এটা যেন 2 থেকে 1 বিয়োগ করছি, তাহলে cos of a minus b minus cos of a plus b
ইজ ইকুয়াল টু, তাহলে এইটা যোগ হয়ে এটা কেটে যাবে, তাহলে 2 sin A sin B, তাই না? তাহলে এটা হলো 2 sin A sin B। অর্থাৎ যদি এবার সূত্রগুলো এখানে লিখি, যে আমরা কি পেলাম, যে 2 sin A cos B, 2 sin A cos B is equal to 2 sin A cos B sin of A plus B plus sin of A minus B, আর 2 cos A sin B is equal to sin of A plus B minus sin of A minus B, এইটা পেলাম। এবার এইটাও এখানে লিখে রাখি, যে 2 cos A cos B, 2 cos A cos B, 2 cos A cos B is equal to cos of A plus B, cos of A plus B plus cos of A plus B plus cos of A minus B, আর 2 sin A sin B, দেখো cos এর ক্ষেত্রে কেমন আসছে, 2 sin A sin B is equal to, এইটা খেয়াল করতে হবে যে cos of A minus B minus cos of A plus B, তাই না? তাহলে দেখো এই চারটে সূত্র খুবই ইম্পর্টেন্ট সূত্র। হ্যাঁ, এবার এই চারটে সূত্রকে আবার একটু অন্যরকম আকার দেওয়া যায়, সেটাও দেখো তোমাদের দেখাচ্ছি। যে যদি আমরা এখানে ধরে নিই, যে ধরো যে A প্লাস B এর মান C আর A মাইনাস B এটার মান আমি D ধরলাম, তাহলে কি হবে, তাহলে দেখো এই যে C, তেমন চলে আসবে C প্লাস D, এইটা ইজ ইকুয়াল টু 2A, তার মানে A ইজ ইকুয়াল টু C প্লাস D বাই 2। এবার যদি এটা বিয়োগ করতাম, তাহলে আসতো অবশ্যই এইটা C মাইনাস D, এটা ইজ ইকুয়াল টু 2B, তাই না? তার মানে এই যে B ইজ ইকুয়াল টু আসতো C মাইনাস D বাই 2, তাই না? তাহলে দেখো যে A প্লাস B ইজ ইকুয়াল টু C আর A মাইনাস B ইজ ইকুয়াল টু D, এটা ধরলে আমরা এই পেলাম যে A ইজ ইকুয়াল টু C প্লাস D বাই 2, B ইজ ইকুয়াল টু C মাইনাস D বাই 2, তাই তো? তাহলে এখানে মনে করো এখানে একটু সংক্ষেপে লিখে রাখলাম যে A ইজ ইকুয়াল টু C প্লাস D বাই 2 আর B ইজ ইকুয়াল টু C মাইনাস D বাই 2। তাহলে দেখো এবার তোমরা এই যে চারটে সূত্র কি রূপ পেল সেটা তোমরা দেখো, যে এই দিকটা যদি A প্লাস B, অর্থাৎ ব্যাপারটা এই ডান দিকটা আগে লিখছি, সাইন A প্লাস B, তাহলে A প্লাস B মানে ধরেছি C, সাইন C প্লাস, এই যে আমরা এটা ধরেছি A প্লাস B ইজ ইকুয়াল টু C আর A মাইনাস B ইজ ইকুয়াল টু D ধরেছি, তাই না? তাহলে দেখো সাইন C প্লাস সাইন D, সাইন C প্লাস সাইন D, এটা কি চলে এলো যে 2 সাইন A, তাহলে A এর জায়গায় কি C প্লাস D বাই 2, তাই না? এই যে A সাইন A, তাহলে 2 সাইন C প্লাস D বাই 2 cos B, তাহলে B এর জায়গায় C মাইনাস D বাই 2, তাহলে সাইন C প্লাস সাইন D 2 সাইন C প্লাস D বাই 2 cos C মাইনাস D বাই 2। আর দেখো সাইন C মাইনাস, এই পরেরটা সাইন C মাইনাস সাইন D, এটা কি চলে এলো 2, এই যে এটা আগে লিখছি B, 2 সাইন B C মাইনাস 2
2 sin c minus d by 2 cos, দেখো cos a মানে c plus d by 2। তাহলে দেখো খুবই গুরুত্বপূর্ণ সূত্র যে sin c plus sin d is equal to 2 sin, অর্থাৎ এই যে যোগফলটা যেন গুণফলে চেঞ্জ হয়ে গেল। sin c plus sin d 2 sin c plus d by 2 cos c minus d by 2, আর sin c minus sin d sin c minus sin d 2 sin c minus d by 2 cos c plus d by 2। এবার যদি এই দুটোতে লিখি এই যে cos c plus cos d, তাহলে দেখো এটা কি আসছে cos c plus cos d, cos c plus cos c plus cos d 2 cos c plus a মানে c plus 2 cos c plus d by 2 cos c minus d by 2, আর দেখো cos c minus cos d এটা হচ্ছে দেখো যে cos c minus cos d, এখানে দেখো আগে এসেছে cos a minus b, আর এই যে cos c এটা হচ্ছে এটা আগে লিখলি আগে এই সূত্রটা একটু খেয়াল করে মানে লিখতে হয়। দেখো এখানে আছে a minus b, তাহলে এটা হবে cos d minus cos c। হ্যাঁ, খেয়াল করে লিখতে হয়, এটা পরে তোমাদের বলে দিচ্ছি। দেখো যে cos d minus cos c, এটার জন্য দেখো cos d minus cos c is equal to 2 sin a মানে c plus d by 2 sin 2 sin b মানে c minus d by 2, তো c minus d by 2। তো এই যে 4 নম্বর সূত্রটা দিকে যদি খেয়াল করো, তাহলে এখানে আমরা এখানে যেমন sin c plus sin d sin c minus sin d cos c plus cos d, এখানে আমরা cos c minus cos d রাখতে চাইছি সূত্র, অর্থাৎ এইটাকে এইভাবে না লিখে আমরা এই যে cos c minus cos d লিখতে চাইছি। তাহলে কি হবে, তাহলে দেখো যে এইটা 2 sin c plus d by 2 এটা ঠিক রাখছি, কিন্তু তোমরা জানো sin of minus theta মানে minus sin theta, সেই জন্য এটা যেহেতু পাল্টে দিয়েছি সেই জন্য আমরা এটা পাল্টে দিয়ে দুদিক থেকে মাইনাস ক্যান্সেল করে দিচ্ছি, অর্থাৎ এটা sin c minus d by 2 না লিখে sin of এই যে d minus c by 2, এখানে একটু সূত্রটা বিশেষত্ব, অর্থাৎ sin c plus sin d, আবার দেখো বলে দিচ্ছি যে sin c plus sin d 2 sin c plus d by 2 cos c minus d by 2 sin c minus sin d 2 sin c minus d by 2 cos c plus d by 2, কিন্তু cos c plus cos d অর্থাৎ sin নে sin cos, কিন্তু cos c plus cos d দেখো দুটোই cos c plus অর্থাৎ cos c plus cos d যখন হলো দুটোই cos 2 cos c plus d by 2 cos c minus d by 2, কিন্তু cos c minus cos d এইটাকেই একটু মানে একটা সিমিলার আকারে লেখা হয়েছে, কেউ যদি এটা লেখে কোনো ক্ষতি নেই। তো cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2, হ্যাঁ, যে cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2, এই অর্থাৎ এখানে c minus d না d minus c, উল্টোটা এইটা তোমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অর্থাৎ বিপরীত অন্তর, এটার জন্য সাইনের বিপরীত অন্তর। এখানে দেখো সমষ্টি বাই 2 অন্তর বাই 2, সমষ্টি বাই 2 এই যে সমষ্টি বাই 2 অন্তর বাই 2, আর এখানে অন্তর বাই 2 সমষ্টি বাই 2, এখানে সমষ্টি বাই 2 অন্তর বাই 2, আর এখানে সমষ্টি বাই 2 মানে বিপরীত অন্তর বাই 2, এটাই হচ্ছে বিশেষত্ব। এই যে আমরা বলতে গেলে 8টা 10টা ফর্মুলা এখানে আলোচনা করলাম, ফর্মুলাগুলো ত্রিকোণমিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। তোমরা যেভাবে বললাম এই ফর্মুলাগুলো কিন্তু
ফর্মুলাগুলো এমনিতে বিশেষ কঠিন কিছুই না, খুব সহজেই, অর্থাৎ কীভাবে ফর্মুলাগুলো আসছে সেটা খুবই সহজ ব্যাপার। তাহলে তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো এবং ওই যেটা বললাম বাঁদিক লিখলে তারপরে এক এক করে ডান দিক লিখবে, আবার ডান দিকটা বাঁদিকে লিখে এই দিকটা ওদিকে লিখবে, এরকমভাবে যদি তোমরা বারবার লিখে লিখে অভ্যাস করো তাহলে দেখবে তোমাদের সূত্র ভালো মনে থাকবে এবং এই সমস্ত ত্রিকোণমিতির সূত্রগুলো যদি ভালো মনে থাকে তাহলে ত্রিকোণমিতির অঙ্ক করতে খুব একটা সমস্যা হয় না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী বিষয়গুলো নিয়ে নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।